ইকুয়েশন সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন এইটা। তো এটা ফর্ম করতে গেলে যেটা আমাদের দরকার দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে নিউটনস ল। নিউটনস লটা আমরা জানি, যে সেকেন্ড ল আমি নতুন করে এটাকে এক্সপ্লেন করছি না। আমি আই থিংক নিউটনের তিনটা লই তোমরা জানো, তাই না? জেনে আসছি। তাহলে এখানে খালি ইকুয়েশনটা আমরা ইউজ করব, সেটা হচ্ছে যে নিউটন সেকেন্ড ল অনুযায়ী আমরা কি পাই? F equals ma, রাইট? আর হুকস ল একটা আছে, হুকস ল তোমাদের করার কথা। এটা ইলাস্টিসিটি নিয়ে। তার মানে কি, যে কোনো একটা ইলাস্টিক বডিকে ধরো স্প্রিং, ঠিক আছে? তোমাদের ইয়ে ল্যাব আছে না ফিজিক্সে? কে নেয়? এখনো কাউন্ট করে। আচ্ছা ঠিক আছে, ওটা নিশ্চয়ই কেউ না কেউ নিবে। তো তোমাদের ফিজিক্স ইলাস্টিসিটির যে বিষয়টা, সেটা হচ্ছে কি, যে ইলাস্টিক বডি স্প্রিং এর ক্ষেত্রে সবচেয়ে ভালো, বিকজ স্প্রিংটা তুমি যদি লোড ঝুলায় দাও কি হবে? লম্বা হয়ে যাবে। ছেড়ে দিলে মানে লোডটা খুলে ফেললে আবার কি হবে? আগের পজিশনে ফিরে যাবে। তার মানে যেটুকু লম্বা হলো, মানে একটা অরিজিনাল লেন্থ আছে, সেখান থেকে লোড ঝুলানোর পরে যেটুকু লম্বা হলো, ওই যে যেটুকু লম্বা হলো ওইটা হচ্ছে নাম কি? এক্সটেনশন। আমরা বলি না এক্সটেনশন বিল্ডিং, এক্সটেনশন বিল্ডিং, তার মানে অতিরিক্ত বিল্ডিং। তো অতিরিক্ত লেন্থ যেটা, সেটাকে বলা হচ্ছে এক্সটেনশন। তো এই এক্সটেনশনটা কার প্রপোর্শনাল হবে? ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাপ্লাইড ফোর্স। কিন্তু স্যার বিপরীত মুখী, বুঝছো? তার মানে ফোর্স অ্যাপ্লাই করলেই কি হবে? এক্সটেনশন হবে। তাহলে এটা যদি আমরা একটা গ্রাফ প্লট করে একটা স্ট্রেট লাইন করব, যাই হোক ওটা পরের বিষয়, ওটা ল্যাব ওয়ার্ক যদি কখন করার সুযোগ হয় তখন করবা, ওটা অনেকভাবে করা যায়। হ্যাঁ, তাহলে এখন দেখো, মানে অ্যাকর্ডিং টু হুকস ল, বিপরীতমুখী অবশ্যই মাইনাস সাইন এর জন্য ইউজ করি আমরা। তবে অ্যাকর্ডিং টু হুকস ল F ইকুয়ালস কি লেখা যায়? মাইনাস kx। কেন মাইনাস kx কেন লিখলাম? ওই যে প্রথমে বলছি, এখানেও কি করলাম? এখানেও কিন্তু কি ছিল? প্রপোর্শনাল ছিল। এ প্রপোর্শনাল ছিল, এটাও কিন্তু প্রপোর্শনাল। কার প্রপোর্শনাল? এক্সটেনশন। এক্সটেনশনকে আমরা ধরে নিলাম কি? এক্সটেনশন কি? ওয়ান কাইন্ড অফ লেন্থ। তাহলে এটার যেহেতু প্রপোর্শনাল সাইন তুলে দিলে আমাদেরকে কি করতে হয়? একটা ধ্রুবককে মাল্টিপ্লাই করতে হয় কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্টকে সাধারণত আমরা এক এক ক্ষেত্রে এক একটা ব্যবহার করা হয়, যদিও এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি? k। বুঝছো তো? তাহলে a ইকুয়ালস মাইনাস k, এবং জাস্ট এই ইকুয়েশনটাই তোমরা করে আসো হুকস ল, ঠিক আছে? তাহলে মাইনাস k, তাহলে এটাও f এর ভ্যালু, এটাও কি f এর ভ্যালু, দুটোই f এর ভ্যালু না? ফোর্স এর ভ্যালু। তাহলে এই দুটো কি করে লেখা যায়? তাহলে ma ইকুয়ালস এই দুটো থেকে ইকুয়েশন 1 ইকুয়েশন 2 থেকে লেখা যায় ma ইকুয়ালস মাইনাস k। লিখতে পারি? ওকে। তাহলে যদি এটা লেখা যায়, তাহলে a ইকুয়ালস কি লেখা যায়? মানে আবার আমরা a জানি, a ইকুয়ালস কি? dv বাই dt, তাই না? dv বাই dt নাকি? দরকার নেই, a কে তোমরা সাবজেক্ট করো। a ইকুয়ালস কি হবে? মাইনাস k বাই m এর পাশে গেলে কি হয়ে যাবে? ডিভাইড, তাই না? মাইনাস km ইনটু x। ডান। এখন a কি কি লেখা যায়? আমরা আগেই করেছি, যদি মুছে দিয়েছি আমি, বাট এটা কি? অ্যাক্সিলারেশন। কার ডিফারেন্সিয়েশন? কাকে ডিফারেন্সিয়েট করে আমরা এ পেয়েছিলাম? ভেলোসিটিকে। তাহলে dv বাই dt ইকুয়ালস কি লেখা যায়? মাইনাস k বাই m ইনটু x। এখন আবারও মজা হচ্ছে যে dt অফ v
ভি কে আবার কি লেখা যায়, মানে ভি কেও আমি ভাঙে দিচ্ছি, ভি ডিটি অফ ভি থাকে তো, তাহলে ভিটা আবার কি dx বাই dt না, হ্যাঁ আমরা তো ডিসপ্লেসমেন্টকে ডিফারেন্সিয়েট করেই তো ভি পেয়েছিলাম, ইজন্ট ইট? তাহলে আমরা এর পরিবর্তে কি লিখতে পারি, dx বাই dt equals minus a by m x লেখা যায় এটা? এ পর্যন্ত ক্লিয়ার সবার? হ্যাঁ ডান। তাহলে আমরা এটাকে মাল্টিপ্লাই করি, d square x তাহলে divided by ইকুয়ালস কি লেখা যায়, d square x একটু একটু ব্যাক এই পাশে গেলাম, হ্যাঁ ব্যাকে গেলাম। তাহলে এখান থেকে যদি মাল্টিপ্লাই করি d স্কয়ার x x divided ডিভাইডেড বাই dt dt স্কয়ার ইকুয়ালস কি লেখা যায়, minus a by m into x. a by m পাওয়া গেল? Yes, sir. হ্যাঁ, এটাই হচ্ছে ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ কি সিম্পল হারমোনিক মোশন। এটাকে একটু সাজিয়ে লিখবো আমরা এখন। ডি স্কয়ার বাই মানে এটা তো পেয়েছি আমরা, এখানে মাইনাস কে বাই এম কে কি লেখা যায়, মানে এটা তোমরা আরেকটা ইকুয়েশন থেকে আসে, বাট আমি তোমাদেরকে জাস্ট এই মুহূর্তে যেটা একটু ধরে দিচ্ছি আর কি, যে কে বাই এম কে আবার কি লেখা যায়, ওমেগা স্কয়ার। ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে? তাহলে এইটুকু মনে রাখো একটু, কে বাই এম ইকুয়ালস কি লেখা যায়, ওমেগা স্কয়ার। তাহলে আমরা কে বাই এম এর পরিবর্তে কি লিখবো, ওমেগা স্কয়ার। তাহলে আমরা এখানে ফাইনালি লিখতে পারি কি, d square x by dt square equals minus omega square x. This is the differential equation of Simple harmonic motion. simple harmonic motion. Done. Yes, sir. কি প্রথম কিছু বলেছেন না আগে? কিছু মনে রেখে কিছু মনে রাখতে হবে। সায়েন্সের ক্ষেত্রে কিছু বেসিক জিনিস আছে যেগুলো করতে হবে, মাথায় রাখতে হবে, হ্যাঁ সব ভুলে গেলে চলবে? বিশেষ করে যে ম্যাথমেটিক্সে আমি অনেক কিছু দেখতেছি, তোমরা ট্রিগোনোমেট্রির অনেক কিছুই মানে একেবারে মাথাতেই নেই, হয়ে গেছে। তো এগুলো অসুবিধা নেই, তোমরা এখন যখন ক্লাস করবা একটু কনসেন্ট্রেশন রেখো, তাহলে হবে কি এটা একবার যদি শোনো বা দেখো তাহলে দেখো আবার মনে করো। স্যার আজকের দিনে 11:30 থেকে কি আপনি ফ্রি থাকেন? আজকের দিনে 11:30টায় ক্লাস আমাদের হচ্ছে যে আজকে সকালের একটা ক্লাস হয়েছে, হওয়ার পর আমাদের প্রায় 2.5 ঘন্টা ব্রেক ছিল, এরপর আবার 2টা ক্লাস হয়েছে। শেষ ক্লাসে ফিজিক্স আর মানে কনসেন্ট্রেট করাই যায় না, খুব টাফ হয়ে যায় আর কি আমাদের জন্য। জি স্যার। আচ্ছা আমরা একটু ধীরে ধীরেই করি সেটাই ভালো হবে। নাকি, মানে অত প্রেশার দেবো না, ঠিক আছে? তোমরা যতটুকু পেতে পারো। আসলে কি লাঞ্চের পর টায়ার্ড থাকে তো এটা হচ্ছে যে তুমি যেভাবেই বলো না কেন, লাঞ্চের পরের টাইমটা একটু সবার জন্যই যেটা হয় যে ক্লান্তি ভাব আসে, ঠিক আছে? লাঞ্চের পরে এটা তুমি ওই 11:30 যেটা বলতেছো যে হ্যাঁ ওই সময় দুপুরের আগে যে ক্লাসগুলো থাকে আর কি, সেগুলো মোটামুটি একটু ফার্স্ট ক্লাসে কেউ করতে চায় না, ওই দেখবা আর কি যে 10টার সময় ক্লাস, আবার স্যার রবিবার হচ্ছে শুধু আমাদের একটা ক্লাস হবে। রবিবার। আচ্ছা মানে আমি রুটিন সম্বন্ধে আসলে বলতে পারবো না, এগুলো হচ্ছে কোঅর্ডিনেটর করে, তো নিশ্চয়ই ম্যাচিং করে, সব ডিপার্টমেন্টের সাথে ম্যাচিং করে রুম পেতে হবে তো তোমাকে, রুম খালি না পেলে ক্লাস করবো কোথায়, ঠিক আছে? আচ্ছা আমরা একটু এটা একটু শেষ করে দিই, তারপরে আমরা অন্য আলোচনায় যাবো, যে তোমাদের সমস্যা যদি থাকে তাহলে আমরা ফাইনালি পেলাম কি, ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। তাহলে আমি যদি কোনো কোশ্চেনে যদি এরকম বের করতে বলি যে ফাইন্ড আউট দ্য
ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। আর শুধু যদি স্টেট করতে বলি তো এটা লিখলেই হয়ে গেল, বুঝছো তো? কিন্তু ওইটুকু মনে হয় না থাকবে, তোমাদেরকে এটা বের করতে হবে, ঠিক আছে? দেখি এরপরে কি আছে। যেটা ওই যে বললাম আর কি, আচ্ছা এই জিনিসগুলো পেয়ে যাবা। এরপর আছে সলিউশন অফ সিম্পল হারমোনিক ইকুয়েশন। সলিউশনে আজকে আর আমি যাচ্ছি না, কারণ তোমরা নিজেরাই বলতেছো যে আজকে মনে হয় না তোমরা নিতে পারবা। যদি তোমাদের সমস্যা না থাকে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? অ্যাড দ্য এনার্জি, ওই কোনো এনার্জি আমার আছে। এখানে বেশ কিছু ইকুয়েশন আছে যেগুলো আমাদেরকে করতে হবে। এগুলো সবগুলো কিন্তু ইকুয়েশন নেই, বুঝতে পেরেছো? তাহলে আমাদের কিন্তু অনেকগুলো ইকুয়েশন এখানে করতে হবে। বিশেষ করে তোমাদেরকে একটা ব্যাপারে অ্যালার্ট করে দিই, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন। তোমরা ম্যাথ পড়ছো, অলরেডি শুরু করেছো। ম্যাথে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এগুলোর ব্যাপারে যদি কোনো ধরনের কনফিউশন থাকে এখনই এগুলো সলভ করে নাও, কারণ এটা আবার ফিজিক্সও এই যে দেখো আমাদের প্রচুর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের কি আছে, এখানে অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লাই করে সলভ করতে হবে, বুঝতে পেরেছো? তবে এর যে খুব জটিল তা না, সিম্পল, জাস্ট স্টেপ বাই স্টেপ যেতে হবে, ফাইনালি তোমরা এগুলো পেয়ে যাবে। বিশেষ করে এই চ্যাপ্টারে একটা ইম্পর্টেন্ট নিয়ে হচ্ছে যে এনার্জি অফ সিম্পল হারমোনিক মোশন, বুঝছো তো? সেখানে দুই ধরনের ইকুয়েশন, দুইটাই পাবা এনার্জি, যেহেতু মোশনে আছে তার মানে কাইনেটিক এনার্জি অবশ্যই থাকবে, যেমন হাইয়েস্ট পজিশনে এর আগে বলেছিলাম আমি। তো ওখানে কি থাকবে, শুধু বা মাঝামাঝি কি থাকবে, পটেনশিয়াল এনার্জি থাকবে, কাইনেটিক এনার্জি থাকবে। তাহলে টোটাল এনার্জি বের করতে গেলে আমাদের কি বের করতে হবে? পটেনশিয়াল এনার্জি বের করতে হবে, কাইনেটিক এনার্জিও বের করতে হবে, তারপরে আমরা অ্যাড করব, ঠিক আছে? তাহলে এগুলো তো ইম্পর্টেন্ট কোশ্চেন, এমনি থাকবে এনার্জি বের করার ইয়ে তো থাকবে, ঠিক আছে? তাহলে এগুলো লাগবে। আর আমরা অ্যাপ্লিকেশনে মানে যখন কোনো অ্যাপ্লিকেশন আসবে ভিতরে তখন আমরা অ্যাপ্লিকেশনে যাব, আর না হলে আমরা শেষে গিয়ে এগুলোর অ্যাপ্লিকেশন সম্বন্ধে আলোচনা, ঠিক আছে? এবং আমিও তোমাদেরকে জিজ্ঞেস করবো তোমরা কতটুকু এগুলোর অ্যাপ্লিকেশন জানো, মানে আমাদের বাস্তব লাইফে কোথায় অ্যাপ্লিকেশন আছে না আছে, ঠিক আছে? আর আমার কাছে যতটুকু তথ্য আছে ততটুকু আমি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। ওকে, এটা স্যার একটু পিডিএফ গুলো দিয়ে দিন। আমি পিডিএফ দিয়ে